আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, ইনান লার্নিং হোম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষা 2024 শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে। যারা ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় আবেদন করেছেন সবাইকে ইনান লার্নিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইতিমধ্যে ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষার সাজেশন 1 নং প্রশ্ন থেকে 1000 নং প্রশ্ন পর্যন্ত ইনান লার্নিং হোম ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে। আজ 1001 থেকে 1200 পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সকল প্রশ্নগুলি ইনান লার্নিং হোম ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে সকলেই সেখানে পেয়ে যাবেন। আজকের পর্বটি অবশ্যই যারা ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় আবেদন করেছেন আপনাদের সহপাঠী যারা রয়েছে সবাইকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজ প্রথম যে প্রশ্নটি রয়েছে, লালমাই পাহাড় নিচের কোন অঞ্চলে অবস্থিত? লালমাই পাহাড় অবস্থিত কক্সবাজার জেলায়। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা কোনটি? কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গিবেলি। যশোর জেলায় অবস্থিত বিলের নাম কি? যশোর জেলায় অবস্থিত বিল হচ্ছে ববদহ। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী নিচের কোনটি? সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী হচ্ছে হারিয়াবাঙ্গা নদী। কোনটি আন্তর্জাতিক নদী? আন্তর্জাতিক নদী হচ্ছে ব্রহ্মপুত্র। যশোর কোন নদীর তীরে অবস্থিত? যশোর কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? বাংলাদেশের মেঘনা নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত। বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? বহুল আলোচিত মুহুরীর চর অবস্থিত ফেনী জেলায়। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী হচ্ছে নাফ। চলন বিল কোথায় অবস্থিত? চলন বিল অবস্থিত নাটোর ও পাবনা। মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? মাওয়া ফেরিঘাট অবস্থিত মুন্সিগঞ্জ জেলায়। বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? বাংলাদেশের প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়ি। অবস্থান অনুসারে বাংলাদেশের টারসিয়ারি পাহাড়কে কয় ভাগে ভাগ করা হয়? অবস্থান অনুসারে বাংলাদেশের টারসিয়ারি পাহাড়কে ভাগ করা হয় থাকে 2 ভাগে। সেন্ট মার্টিন কি ধরনের দ্বীপ? সেন্ট মার্টিন হচ্ছে প্রবাল দ্বীপ। গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে? গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নামে পরিচিত হয়েছে। বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি? বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশের জলসীমার উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি? বাংলাদেশের জলসীমার উৎপত্তি ও সমাপ্তি নদী হচ্ছে হালদা। অর্থাৎ হালদা নদীটি বাংলাদেশের উৎপত্তি হচ্ছে এবং এর সমাপ্তি হয়েছে বাংলাদেশে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহী কোনটি? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। উৎপত্তি স্থলে মেঘনার নাম কি? উৎপত্তি স্থলে মেঘনার নাম হচ্ছে বরাক নদী। 1954 সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে? 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট লাভ করে। ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়? ভারতের পানিপথের প্রথম যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়। বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে কোন নদীতে? বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে কর্ণফুলী নদীতে। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন স্থানকে? বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় থাকে চট্টগ্রামকে। বাংলাদেশের বৃহত্তম কাগজের কল কোনটি? বাংলাদেশের বৃহত্তম কাগজের কল কর্ণফুলী পেপার মিল। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি? বাংলাদেশের বৃহত্তম সার কারখানা যমুনা সার কারখানা। বাংলাদেশের বৃহত্তম অফিস কোনটি? বাংলাদেশের বৃহত্তম অফিস বাংলাদেশ সচিবালয়। বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি? বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ পাকশি। বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু কোনটি? বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু পদ্মা সেতু 6.15 কিলোমিটার।
বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র। বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোনটি? বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা খুলনা শিপইয়ার্ড। বাংলাদেশের বৃহত্তম ঘন্টা কোনটি? বাংলাদেশের বৃহত্তম ঘন্টা রামু থানার বৌদ্ধ বিহারের ঘন্টা। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ প্রকল্প। বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল কোনটি? বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল হচ্ছে মনিহার যশোর। বাংলাদেশের বৃহত্তম হোটেল কোনটি? বাংলাদেশের বৃহত্তম হোটেল সোনারগাঁও। বাংলাদেশের বৃহত্তম গ্রন্থাগার কোনটি? বাংলাদেশের বৃহত্তম গ্রন্থাগার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ঢাকা। বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি? বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি? আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বৃহত্তম চক্ষু হাসপাতাল কোনটি? বাংলাদেশের বৃহত্তম চক্ষু হাসপাতাল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস। বাংলাদেশের বৃহত্তম কন্টেইনার জাহাজ কোনটি? বাংলাদেশের বৃহত্তম কন্টেইনার জাহাজ বাংলার দ্রুত। বাংলাদেশের দীর্ঘতম বাঁধ কোনটি? বাংলাদেশের দীর্ঘতম বাঁধ কাপ্তাই বাঁধ। বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? বাংলাদেশের প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশের উচ্চতম পর্বত কোনটি? বাংলাদেশের উচ্চতম পর্বত বিজয় তাজিংডং বান্দরবান। বাংলাদেশের উচ্চতম পাহাড় কোনটি? বাংলাদেশের উচ্চতম পাহাড় হচ্ছে গারো পাহাড় ময়মনসিংহ। বাংলাদেশের উচ্চতম বৃক্ষ কোনটি? বাংলাদেশের উচ্চতম বৃক্ষ হচ্ছে বৈলাম বৃক্ষ। বাংলাদেশের উচ্চতম ভবন কোনটি? বাংলাদেশের উচ্চতম ভবন সিটি সেন্টার মতিঝিল। বাংলাদেশের উচ্চতম ভাস্কর্য কোনটি? বাংলাদেশের উচ্চতম ভাস্কর্য স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি? বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। কম ঘনবসতি জেলা কোনটি? কম ঘনবসতি জেলা হচ্ছে বান্দরবন। বান্দরবন সবচেয়ে কম ঘনবসতি জেলা, সেখানে কম লোক বাস করে। বাংলাদেশের ক্ষুদ্রতম থানা কোনটি? বাংলাদেশের ক্ষুদ্রতম থানা ওয়ারী ঢাকা। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি? বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন হাজিপুর দৌলতখানা ভোলা। বাংলাদেশের শ্রেষ্ঠ কবি কে? বাংলাদেশের শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকারকে? বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান। বাংলাদেশের শ্রেষ্ঠ দাবারু কে? বাংলাদেশের শ্রেষ্ঠ দাবারু হচ্ছে নিয়াজ মুর্শেদ। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা দাবারু কে? বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা দাবারু রানী হামিদ। বাংলাদেশের শ্রেষ্ঠ ফুটবলার কে? বাংলাদেশের শ্রেষ্ঠ ফুটবলার জাদুকর সামাদ। বাংলাদেশের শ্রেষ্ঠ ভাস্কর্য কে? বাংলাদেশের শ্রেষ্ঠ ভাস্কর্য শামীম শিকদার। বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী কে? বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী ডক্টর কুদরত-ই-খুদা। বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে? বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ কে? বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশের শ্রেষ্ঠ স্থপতি স্থাপত্য শিল্পী কে? বাংলাদেশের শ্রেষ্ঠ স্থপতি স্থাপত্য শিল্পী ফজলুর রহমান খান। বাংলাদেশের শ্রেষ্ঠ পল্লী কবি কে? বাংলাদেশের শ্রেষ্ঠ পল্লী কবি জসিমউদ্দিন। বাংলাদেশের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী কে? বাংলাদেশের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে? বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি বেগম সুফিয়া কামাল। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা সঙ্গীত শিল্পী কে? বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা সঙ্গীত শিল্পী রুনা লায়লা। বাংলাদেশের শ্রেষ্ঠ সাঁতারু কে? বাংলাদেশের শ্রেষ্ঠ সাঁতারু ব্রজেন দাস। বাংলাদেশের শ্রেষ্ঠ
কার্টুনিস্টকে বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট রফিকুন নবী রণবী। বাংলাদেশের শ্রেষ্ঠ খাটখোদাই শিল্পীকে বাংলাদেশের শ্রেষ্ঠ খাটখোদাই শিল্পী অলক রায়। বাংলাদেশের শ্রেষ্ঠ শুটারকে বাংলাদেশের শ্রেষ্ঠ শুটার সাবরিনা সুলতানা। বাংলাদেশের কতগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় রয়েছে? বাংলাদেশে টোটাল ৪৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় রয়েছে। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক সবচেয়ে বেশি বাস করে? বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক বাস করে চাকমা উপজাতি। চাকমারা কোন ধর্মের অনুসারী? চাকমারা হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী। চাকমাদের নবান্ন উৎসবকে কি বলা হয়? চাকমাদের নবান্ন উৎসবকে বলা হয় থাকে বিজু। চাকমারা কোন কোন জেলায় বাস করে? চাকমারা বাস করে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলায়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতির নাম কি? বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতির নাম সাঁওতাল। সাঁওতালরা কোন কোন জেলায় বাস করে? সাঁওতালরা রাজশাহী, রংপুর, বগুড়া, দিনাজপুর জেলায় বাস করে। বাংলাদেশে মাতৃতান্ত্রিক প্রধান নৃগোষ্ঠীর নাম কি? বাংলাদেশে মাতৃতান্ত্রিক প্রধান নৃগোষ্ঠীর নাম গারো। পিতৃতান্ত্রিক নৃগোষ্ঠী কারা? পিতৃতান্ত্রিক নৃগোষ্ঠী হচ্ছে মারমা ও হাজং। একমাত্র মুসলিম নৃগোষ্ঠীর নাম কি? একমাত্র মুসলিম নৃগোষ্ঠীর নাম পাগন। রাখাইন নৃগোষ্ঠীর কোন দেশ থেকে এসেছে? রাখাইন নৃগোষ্ঠী মায়ানমারের আরাকান রাজ্য থেকে এসেছে। রাখাইন নৃগোষ্ঠী কোন জেলায় বাস করে? রাখাইন নৃগোষ্ঠী পটুয়াখালী জেলায় বাস করে। রাজবংশী নৃগোষ্ঠী কোন জেলায় বাস করে? রাজবংশী নৃগোষ্ঠী রংপুর জেলায় বাস করে। কোন নৃগোষ্ঠীর কোনো ধর্মগ্রন্থ নেই? মুরং নৃগোষ্ঠীর কোনো ধর্মগ্রন্থ নেই। বাংলাদেশের কোন বিভাগে নৃগোষ্ঠী নেই? বাংলাদেশের খুলনা বিভাগে কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী নেই। পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীর প্রধান ঐতিহ্যবাহী সামাজিক অনুষ্ঠান কি? পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীর প্রধান ঐতিহ্যবাহী সামাজিক অনুষ্ঠান হচ্ছে বৈশাখী। অপরাজয়ের বাংলার স্থপতিকে? অপরাজয়ের বাংলার স্থপতি সৈয়দ আবদুল্লাহ খালেদ। অপরাজয়ের বাংলা কোথায় অবস্থিত? অপরাজয়ের বাংলা অবস্থিত কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুপার্জিত স্বাধীনতার স্থপতিকে? সুপার্জিত স্বাধীনতার স্থপতি শামীম শিকদার। সুপার্জিত স্বাধীনতা কোথায় অবস্থিত? সুপার্জিত স্বাধীনতা স্থপতিটি অবস্থিত টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাজু স্মৃতি ভাস্কর্যের স্থপতিকে? রাজু স্মৃতি ভাস্কর্যের স্থপতি শ্যামল চৌধুরী। রাজু স্মৃতি ভাস্কর্য কোথায় অবস্থিত? রাজু স্মৃতি ভাস্কর্য অবস্থিত টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। জয় বাংলা জয় তারুণ্যের স্থপতিকে? জয় বাংলা জয় তারুণ্যের স্থপতি আলাউদ্দিন বুলবুল। জয় বাংলা জয় তারুণ্য কোথায় অবস্থিত? জয় বাংলা জয় তারুণ্য অবস্থিত টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। টিএসসি ভবনের স্থপতিকে? টিএসসি ভবনের স্থপতি কনস্টান্টাইন ডকসাইড। টিএসসি ভবন কোথায় অবস্থিত? টিএসসি ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতিকে? ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে অলক রায়। ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দোয়াল চত্বরের স্থপতিকে? দোয়াল চত্বরের স্থপতি আবুল বাশার। চারুকলা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চারুকলা ইনস্টিটিউট অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্বামী বিবেকানন্দ ভাস্কর্যের স্থপতিকে? স্বামী বিবেকানন্দ ভাস্কর্যের স্থপতি শামীম শিকদার। স্বামী বিবেকানন্দ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? স্বামী বিবেকানন্দ ভাস্কর্যটি অবস্থিত জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে।
তিন নেতার মাজারের স্থপতিকে? তিন নেতার মাজারের স্থপতি মাসুদ আহমেদ। তিন নেতার মাজার কোথায় অবস্থিত? তিন নেতার মাজার অবস্থিত ঢাকায়। শাপলা চত্বরের স্থপতিকে? শাপলা চত্বরের স্থপতি আজিজুল জলিল পাশা। চারুকলা ইনস্টিটিউটের স্থপতিকে? চারুকলা ইনস্টিটিউটের স্থপতি মাজহারুল ইসলাম। শাপলা চত্বর কোথায় অবস্থিত? শাপলা চত্বর অবস্থিত মতিঝিল, ঢাকায়। বলাকার স্থপতিকে? বলাকার স্থপতি মৃণাল হক। বলাকার স্থপতি মৃণাল হক। বলাকা কোথায় অবস্থিত? বলাকা মতিঝিল, ঢাকায় অবস্থিত। বাইতুল মুকাররমের স্থপতিকে? বাইতুল মুকাররমের স্থপতি আবুল হোসেন মোহাম্মদ থারিয়ানি। বাইতুল মুকাররমের স্থপতি আবুল হোসেন মোহাম্মদ থারিয়ানি। বাইতুল মুকাররম কোথায় অবস্থিত? বাইতুল মুকাররম অবস্থিত বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা। জাতীয় জাদুঘরের স্থপতিকে? জাতীয় জাদুঘরের স্থপতি মাহবুব উল হক ও মুস্তফা কামাল। জাতীয় জাদুঘরের স্থপতি মাহবুবুল হক ও মুস্তফা কামাল। জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? জাতীয় জাদুঘর অবস্থিত ঢাকার শাহবাগে। জাতীয় শিশু পার্কের স্থপতিকে? জাতীয় শিশু পার্কের স্থপতি শামসুল ওয়ারেস। জাতীয় শিশু পার্ক কোথায় অবস্থিত? জাতীয় শিশু পার্ক শাহবাগ, ঢাকায় অবস্থিত। মিশুকের স্থপতিকে? মিশুকের স্থপতি মুস্তফা মনোয়ার। মিশুক কোথায় অবস্থিত? মিশুক শাহবাগ, ঢাকায় অবস্থিত। দুরন্তের স্থপতিকে? দুরন্তের স্থপতি সুলতানুল ইসলাম। দুরন্তের স্থপতি সুলতানুল ইসলাম। দুরন্ত কোথায় অবস্থিত? দুরন্ত অবস্থিত শিশু পার্ক, ঢাকায়। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের স্থপতিকে? বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের স্থপতি খায়রুল ইসলাম। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় অবস্থিত পলাশী, ঢাকায়। বিজয় সরণি ফোয়ারার স্থপতিকে? বিজয় সরণি ফোয়ারার স্থপতি আব্দুর রাজ্জাক। বিজয় সরণি ফোয়ারা কোথায় অবস্থিত? বিজয় সরণি ফোয়ারা অবস্থিত তেজগাঁও, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতিকে? শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে মুস্তাফা হারুন কুদ্দুস হিলি। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি মুস্তাফা হারুন কুদ্দুস হিলি। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ অবস্থিত মিরপুর, ঢাকায়। জাতীয় সংসদ ভবনের স্থপতিকে? জাতীয় সংসদ ভবনের স্থপতি অধ্যাপক লুই আই খান। জাতীয় সংসদ ভবনের স্থপতি অধ্যাপক লুই আই খান। জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত? জাতীয় সংসদ ভবন অবস্থিত শেরেবাংলা নগর, ঢাকায়। সার্ক ফোয়ারার স্থপতিকে? সার্ক ফোয়ারার স্থপতি নিতুন কুণ্ডু। সার্ক ফোয়ারা কোথায় অবস্থিত? সার্ক ফোয়ারা অবস্থিত সোনারগাঁ রোড, ঢাকায়। হাস্যোজ্জ্বল বঙ্গবন্ধুর স্থপতিকে? হাস্যোজ্জ্বল বঙ্গবন্ধুর স্থপতি রাশা। হাস্যোজ্জ্বল বঙ্গবন্ধু স্থপতি কোথায় অবস্থিত? হাস্যোজ্জ্বল বঙ্গবন্ধু স্থপতি অবস্থিত দিঘাতলা, ঢাকা। বোটানিক্যাল গার্ডেনের স্থপতিকে? বোটানিক্যাল গার্ডেনের স্থপতি শামসুল ওয়ারেস। বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? বোটানিক্যাল গার্ডেন অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশে। উসমানী মেমোরিয়াল হলের স্থপতিকে? উসমানী মেমোরিয়াল হলের স্থপতি শাহ আলম জহিরুদ্দিন। উসমানী মেমোরিয়াল হলের স্থপতি শাহ আলম জহিরুদ্দিন। উসমানী মেমোরিয়াল হল কোথায় অবস্থিত? উসমানী মেমোরিয়াল হল অবস্থিত গুলিস্তান, ঢাকায়। মাও শিশুর স্থপতিকে? মাও শিশুর স্থপতি নবেরা আহমেদ। মাও শিশুর স্থপতি নবেরা আহমেদ। মাও শিশু কোথায় অবস্থিত? মাও শিশু অবস্থিত মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কমলাপুর রেল স্টেশনের স্থপতিকে? কমলাপুর রেল স্টেশনের স্থপতি বব্বুই। কমলাপুর রেল স্টেশন কোথায় অবস্থিত? কমলাপুর রেল স্টেশন ঢাকার কমলাপুরে অবস্থিত। নারী শিশু ও পুরুষের স্থপতিকে? নারী শিশু ও পুরুষের স্থপতি নবেরা আহমেদ। নারী শিশু ও পুরুষ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? নারী শিশু ও পুরুষ ভাস্কর্যটি অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ক্যাকটাসের স্থপতিকে? ক্যাকটাসের স্থপতি হামিদুজ্জামান। ক্যাকটাস কোথায় অবস্থিত? ক্যাকটাস অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সংগ্রামের স্থপতিকে? সংগ্রামের স্থপতি জয়নুল আবেদিন।
সংগ্রাম কোথায় অবস্থিত? সংগ্রাম অবস্থিত সোনারগাঁও, নারায়ণগঞ্জ। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মইনুল হোসেন। মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? মুজিবনগর স্মৃতিসৌধ অবস্থিত মুজিবনগর, মেহেরপুর। জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত সাভার, ঢাকায়। জাগ্রত চৌরঙ্গীর স্থপতি কে? জাগ্রত চৌরঙ্গীর স্থপতি আব্দুর রাজ্জাক। জাগ্রত চৌরঙ্গী স্থপতি কোথায় অবস্থিত? জাগ্রত চৌরঙ্গী স্থপতি অবস্থিত গাজীপুর চৌরাস্তায়। চেতনা একাত্তরের স্থপতি কে? চেতনা একাত্তরের স্থপতি মোহাম্মদ ইউনুস। চেতনা একাত্তরের স্থপতি মোহাম্মদ ইউনুস। চেতনা একাত্তর কোথায় অবস্থিত? চেতনা একাত্তর অবস্থিত কুষ্টিয়া পুলিশ লাইনে। স্বাধীনতার স্থপতি কে? স্বাধীনতার স্থপতি হামিদুজ্জামান খান। স্বাধীনতার ডাক কোথায় অবস্থিত? স্বাধীনতার ডাক অবস্থিত গগনবাড়ি, সাভারে। অত্যন্ত প্রহরীর স্থপতি কে? অত্যন্ত প্রহরীর স্থপতি বৈরাম খান। অত্যন্ত প্রহরী স্থপতি কোথায় অবস্থিত? অত্যন্ত প্রহরী স্থপতি অবস্থিত পাবনায়। রাজারবাগ স্মৃতিসৌধের স্থপতি কে? রাজারবাগ স্মৃতিসৌধের স্থপতি মুস্তাফা হারুন কুদ্দুস, হিলি। রাজারবাগ স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? রাজারবাগ স্মৃতিসৌধ অবস্থিত রাজারবাগ, ঢাকায়। স্বাধীনতার সংগ্রামের স্থপতি কে? স্বাধীনতার সংগ্রামের স্থপতি শামীম শিকদার। স্বাধীনতার সংগ্রাম কোথায় অবস্থিত? স্বাধীনতার সংগ্রাম অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বঙ্গবন্ধু মনুমেন্ট ফোয়ারার স্থপতি কে? বঙ্গবন্ধু মনুমেন্ট ফোয়ারার স্থপতি সিরাজুল ইসলাম ও মাইনুল হোসেন। সাবাস বাংলাদেশের স্থপতি কে? সাবাস বাংলাদেশের স্থপতি মিথুন কুণ্ডু। সাবাস বাংলাদেশ স্থপতি কোথায় অবস্থিত? সাবাস বাংলাদেশ স্থপতি অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। অমর একুশের স্থপতি কে? অমর একুশের স্থপতি জাহানারা পারভিন। অমর একুশের স্থপতি কোথায় অবস্থিত? অমর একুশের স্থপতি অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মুক্ত বাংলার স্থপতি কে? মুক্ত বাংলার স্থপতি রশিদ আহমেদ। মুক্ত বাংলা কোথায় অবস্থিত? মুক্ত বাংলা অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। মুক্ত বাংলা অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি তানভীর কবির। স্বয়ং সপ্তকের স্থপতি কে? সংসদ সপ্তকের স্থপতি হামিদুজ্জামান। রত্নদ্বীপের স্থপতি কে? রত্নদ্বীপের স্থপতি মৃণাল হক। রত্নদ্বীপ কোথায় অবস্থিত? রত্নদ্বীপ অবস্থিত তেজগাঁও। ভাষা শহীদ ভাস্কর্যের স্থপতি কে? ভাষা শহীদ ভাস্কর্যের স্থপতি শফিকুল আলম খান। ভাষা শহীদ ভাস্কর্য কোথায় অবস্থিত? ভাষা শহীদ ভাস্কর্য অবস্থিত বাংলা একাডেমি চত্বরে। সর্বোচ্চ শহীদ মিনারের স্থপতি কে? সর্বোচ্চ শহীদ মিনারের স্থপতি রবিউল হুসাইন। সর্বোচ্চ শহীদ মিনার কোথায় অবস্থিত? সর্বোচ্চ শহীদ মিনার অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম বিরোধী দলীয় নেত্রী কে? বাংলাদেশের প্রথম বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রথম স্পিকার গণপরিষদ কে? বাংলাদেশের প্রথম স্পিকার বা গণপরিষদ হচ্ছেন শাহ আব্দুল হামিদ। বাংলাদেশের প্রথম স্পিকার জাতীয় সংসদ কে? বাংলাদেশের প্রথম স্পিকার বা জাতীয় সংসদ হচ্ছেন মোহাম্মদ উল্লাহ। বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে? বাংলাদেশের প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে? বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি এএসএম সায়েম। বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে? বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুশতাক আহমেদ। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে? বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী। বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে? বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এইচএম কামরুজ্জামান। বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান কে? বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান জেনারেল এমএজি উসমানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য স্যার পিজে হার্টস। ঢাকা বিশ্ববিদ্যালয় উপমহাদেশের প্রথম মুসলিম উপাচার্য কে? ঢাকা বিশ্ববিদ্যালয় উপমহাদেশের প্রথম মুসলিম উপাচার্য হচ্ছে স্যার এফ রহমান। বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী মহাব্যবস্থাপক কে? বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী মহাব্যবস্থাপক নাজনীন সুলতানা। বাংলাদেশের প্রথম নারী বিচারপতি কে? বাংলাদেশের প্রথম নারী বিচারপতি নাজমুনারা সুলতানা। বাংলাদেশের প্রথম নারী ব্যারিস্টার কে? বাংলাদেশের প্রথম নারী ব্যারিস্টার রাবেয়া ভুইয়া।
বাংলাদেশের প্রথম নারী ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া। বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূতকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত মাহমুদা হক চৌধুরী। বাংলাদেশের প্রথম নারী এমপিকে বাংলাদেশের প্রথম নারী এমপি বেগম রৌশন আরা। বাংলাদেশের প্রথম নারী কর কমিশনারকে বাংলাদেশের প্রথম নারী কর কমিশনার ফেরদৌস বেগম। বাংলাদেশের প্রথম নারী ব্রিগেডিয়ারকে বাংলাদেশের প্রথম নারী ব্রিগেডিয়ার হচ্ছে সোরাইয়া বেগম। আজ 1200 পর্যন্ত প্রশ্ন, আগামী পর্বে তোমাদের 1201 থেকে 1400 পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগামী পর্বটি সবার আগে পেতে অবশ্যই ইনান লার্নিং হোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ইনান লার্নিং হোম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। তোমাদের ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষার সকল উত্তরপত্রগুলো ইনান লার্নিং হোম ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে সবগুলি পর্ব তোমরা সেখানে পাবে।